আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 15তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা শিখব যে কিভাবে একটা ইউটিউবের ইনফিড অ্যাডস ক্রিয়েট করতে হয়। এই যাবৎকালে আমরা যতগুলো অ্যাড ক্রিয়েট করা শিখেছি তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় অ্যাড হচ্ছে ইনফিড অ্যাড, এবং এই ধরনের অ্যাডগুলো বিদেশিদের পাশাপাশি আমাদের বাংলাদেশিরাও কিন্তু রান করে থাকে। এবং এই ধরনের অ্যাডগুলোর আপনি যেমন ফ্রিল্যান্সিংয়ের কাজের ক্ষেত্রে চাহিদা রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের কোনো বিজনেস দাঁড় করাতে চান তাহলেও কিন্তু আপনার নিজেকেও এই ধরনের অ্যাড অনেক সময় রান করতে হতে পারে। তো আমরা প্রথমে দেখে নিব যে এই ধরনের অ্যাডগুলো মূলত রান করার উদ্দেশ্য কী, মানে কী কারণে এই ধরনের অ্যাডগুলো রান করা হয়। এই ধরনের অ্যাডগুলো রান করা হয়, দেখুন, রিজনস টু রান ইনফিড অ্যাডস ফর ইনক্রিজিং ইউটিউব ভিডিও ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স। মানে যারা তাদের ইউটিউবের ভিউ বাড়াতে চায় এবং সাবস্ক্রাইবার বাড়াতে চায়, তারা মূলত এই ইনফিড অ্যাডগুলো রান করতে চায়। মূলত ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই ধরনের অ্যাডগুলো রান করা হয়। তো এখন আমরা দেখি যে এই ধরনের অ্যাডগুলো দেখতে কেমন হয়। দেখুন, আমরা যখন আমাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যখন আমরা ইউটিউবটা আমরা স্ক্রল করি, যখন আমরা ইউটিউবের ফিডে আসি, যে আমাদের যেরকম ফেসবুকের নিউজ ফিড অপশনস থাকে, সেরকম আমরা যখন ইউটিউবের যে ফিড অপশনে আসি তখন কিন্তু এরকম শুরুতে বা ভিডিওর মাঝামাঝি আমাদের সামনে কিন্তু এরকম কিছু অ্যাড চলে আসে। অথবা আমরা যখন সার্চ করি, অনেক সময় সার্চ রেজাল্টের সামনেও কিন্তু আমাদের সামনে সার্চ রেজাল্টের প্রথম দিকে অ্যাড আকারে কিন্তু ইনফিড অ্যাডগুলো চলে আসে। আমি যদি গুগল থেকে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখাই, আমি যদি এখানে লিখি যে ইউটিউব ইনফিড ভিডিও অ্যাডস লিখে যদি সার্চ করি এবং এখান থেকে যদি ইমেজে যাই, তাহলে এখানে হয়তো কিছু এক্সাম্পল আমরা দেখতে পাবো। এখান থেকে আপনাদেরকে দেখালে আপনারা আরেকটু বিষয়টা ক্লিয়ার হবেন। এখান থেকে দেখুন, এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এই যে শুরুতে যে ভিডিওটা দেখা যাচ্ছে, এটা একটা ইউটিউব ইনফিড অ্যাড, এটা ফিডে দেখাচ্ছে। আর সার্চে কিভাবে দেখাবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন, যখন কেউ কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে সার্চ করবে, ওই রিলেটেড যে অ্যাডগুলো রয়েছে এটা সবার আগে চলে আসে, এরকম অ্যাড লেখা থাকে, সবার আগে চলে আসে। তো এই ধরনের যে অ্যাডগুলো অনেক সময় ইউটিউবের নেক্সটেও শো করে। নেক্সট বলতে কি, আমরা যখন একটা ইউটিউব ভিডিও দেখি তখন এটার ডান পাশে নিচের দিকে অনেকগুলো সিরিয়ালি ভিডিও থাকে, সেখানেও কিন্তু এ ধরনের ইনফিড অ্যাডগুলো কিন্তু শো করে। তো চলুন আমরা আজকে দেখে নিই যে কীভাবে এ ধরনের একটা ইনফিড অ্যাড খুব ইফেক্টিভ ওয়েতে আমরা ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমরা আমাদের যে অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবে। ads.google.com লিখলে আপনারা অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবেন। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে স্টেপ বাই স্টেপ। তো আমি এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করব, তারপর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা রয়েছে এটার এখান থেকে সিলেক্ট করে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসবো। তো এখান থেকে দেখুন, আমরা ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলাম, আপনারা যারা আগে থেকে জানেন, ভিডিওগুলো দেখেছেন। সো এখান থেকে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন এখানে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো এই জন্য আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইন, এই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নিউ ক্যাম্পেইন, আবার এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে অবজেক্টিভ সিলেকশনের যে পেজটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো দেখুন, আপনি যখন একটা ইউটিউব ভিডিওতে ভিউ আনতে চাচ্ছেন বা ইউটিউবের বিভিন্ন আপনার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার আনতে চাচ্ছেন, তখন এখানে আপনি অবজেক্টিভ হিসাবে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্স এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনার রেজাল্টটা অনেক ক্ষেত্রে অনেক ভালো আসে রেজাল্টটা। সো এই ক্ষেত্রে আপনারা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্স এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেহেতু আমরা একটা ভিডিও অ্যাড রান করব বা আমাদের ভিডিওটাকে প্রমোশন করব, সো এই জন্য আমরা এখান থেকে ভিডিও এটাকে সিলেকশন করব। এটাকে সিলেকশন করার পর আপনার সামনে যে অপশনসটা আসবে যে সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, এখানে আপনি সব সময়ের জন্য গেট ভিউজ এই অপশনসটা সিলেক্ট করবেন। এর আগে এখানে কিন্তু আমরা কাস্টম ভিডিও ক্যাম্পেইন এটা সিলেক্ট করতে পারতাম, যেটা এখন গুগল এটা কিন্তু আপডেট নিয়ে আসছে। এই কাস্টম ভিডিও ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে কিন্তু এখন আমাদেরকে গেট ভিউজ এই অপশনসটা সিলেক্ট করতে হয়। তো আপনি যখন আপনার ইউটিউবের ভিউ বাড়াতে চাচ্ছেন বা ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চাবেন, তখন কিন্তু আপনি এখান থেকে গেট ভিউজ এই অপশনসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা যখন নিচের দিকে যাব, এখানে আমরা একটা কন্টিনিউ অপশনস পাবো, এটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ক্যাম্পেইনের যে নেম বা অন্যান্য বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের সামনে শো করবে। তো দেখুন, এখান থেকে আপনি চাইলে ক্যাম্পেইনের একটা নেম দিতে পারেন এটাকে রিমুভ করে। তো আমি এটা যে নামটা রয়েছে বাই ডিফল্ট এটা রেখে দিলাম। তারপর এখানে বিড স্ট্র্যাটেজি,
এখান থেকে দেখুন আমরা এতদিন পর্যন্ত সিপিএম বা অন্যান্য বিট স্ট্র্যাটেজিগুলো দেখেছি, কিন্তু আপনি যখন ইনফিড অ্যাড রান করবেন ইউটিউব ভিডিওর ভিউসের জন্য বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তখন কিন্তু এখানে বাই ডিফল্ট ম্যাক্সিমাম সিপিবি এটা বিট স্ট্র্যাটেজি হিসেবে সিলেক্ট থাকবে, আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন না। এখন এই সিপিবি জিনিসটা কি? সিপিবি জিনিসটা হচ্ছে কস্ট পার ভিউ, অর্থাৎ আপনি যেই অ্যাডটা রান করবেন, আপনার যে ভিডিওটা আপনি প্রমোশন করতে চাইছেন, সেই ভিডিওতে কেউ যখন ক্লিক করে ভিউ করবে, তখন প্রত্যেক ভিউয়ে আপনার থেকে একটা অ্যামাউন্ট হচ্ছে গুগল হচ্ছে সার্চ করবে, এটাই হচ্ছে কস্ট পার ভিউ। তো আপনি যখন ইনফিড অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনাকে এখান থেকে কস্ট পার ভিউ এটা সিলেক্ট রাখতে হবে। সো আমরা এটা এখানে চেঞ্জ করতে পারবো না, এটাই রেখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখুন বাজেট অ্যান্ড ডেট, আপনার টোটাল বাজেট কত এটা আপনাকে এখানে সেট করতে হবে, এবং হচ্ছে আপনি কতদিন যাবত এই অ্যাডটা রান করতে চাচ্ছেন এটা এখানে সেট করতে হবে। তো দেখুন আমরা এখান থেকে চাইলে ডেইলি স্টাইলে বা আমাদের টোটাল ক্যাম্পেইনের যে বাজেটটা রয়েছে সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। সো আমি এখান থেকে টোটাল ক্যাম্পেইন বাজেট এটা সিলেক্ট করে সাপোজ আমি দিয়ে দিলাম আমার বাজেট $100। $100 মধ্যে আমি এবার কতদিন এই অ্যাডটা রান করব, বা আমাদের অ্যাডের স্টার্ট ডেট বা এন্ড ডেট কোন ডেট থেকে কোন ডেট হবে সেটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা স্টার্ট ডেট দিয়ে দিলাম সাপোজ 10 তারিখ, এবং আমরা এন্ড ডেট দিয়ে দিব হচ্ছে 30 তারিখ। সো আমরা হচ্ছে এই 21 দিনের জন্য আমরা হচ্ছে অ্যাডটা রান করব, এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে যে ডেইলি আমাদের কত টাকা করে খরচ হবে, একটা আমাদেরকে আইডিয়া দিচ্ছে, এবং কতজন মানুষের সামনে আমাদের এই ভিডিওটা তুলে ধরবে সেটা কিন্তু এখানে আমাদেরকে একটা এস্টিমেটেড ধারণা আমাদেরকে কিন্তু দিচ্ছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন নেটওয়ার্কিং এটা যেভাবে আছে এভাবে থাকবে। এটার ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখুন ইউটিউব এবং ভিডিও পার্টনার্স অন গুগল ডিসপ্লে অ্যাডস, এই দুইটাই আপনারা সিলেক্ট রাখতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে লোকেশনস, আপনারা জানেন লোকেশনসটা কীভাবে সিলেক্ট করতে হয়। সাপোজ আমি ধরে নিলাম আমি এই অ্যাডটা আমি বাংলাদেশের জন্য রান করব, সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশের জন্য একটা রান করব, আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা এবং ইংলিশ দুইটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই, দেখুন এই যে রিলেটেড ভিডিওস, এই রিলেটেড ভিডিওস অপশনসটা আপনি যদি অন্য কোনো অ্যাডে নাও ইউজ করেন, আপনি ইনফিড অ্যাডের ক্ষেত্রে এই রিলেটেড ভিডিওসটা ইউজ করবেন, এটা কিন্তু এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। দেখুন আপনি যখন আপনার কোনো একটা ইউটিউব ভিডিও ভিউজ আনতে চাচ্ছেন, তখন আপনার ওই ভিডিওটা যদি কেউ ক্লিক করে দেখে, তখন আপনি যদি এই রিলেটেড ভিডিওসটা যদি অ্যাড করেন, তাহলে যখন আপনার ওই ভিডিওর নিচে যখন আপনার আরও কয়েকটা ভিডিও যখন শো করবে, তখন কিন্তু ওই ভিডিওগুলোতেও কিন্তু একটা ভিউ আসার চান্স কিন্তু থাকে, এবং এটা কিন্তু ওই যে রিলেটেড ভিডিওগুলো আমরা অ্যাড করবো এগুলোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো খরচ কাটবে না। সো এখান থেকে আমরা অবশ্যই ইনফিড ভিডিও অ্যাডের ক্ষেত্রে রিলেটেড ভিডিওস এই অপশনসগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখান থেকে আমরা রিলেটেড ভিডিওস প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 5টা দেওয়া যায়। আপনারা ইনফিড ভিডিও অ্যাডের ক্ষেত্রে 5টাই দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই এখান থেকে আপনারা 5টাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে এই চ্যানেলটার ভিডিওতে আমি ভিউজ আনতে চাচ্ছি, বা এটার হচ্ছে আমি সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছি। সো এখান থেকে আমি মেন যেই ভিডিওটা দিব এটা একটু পরে দিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে প্রথমে যেই ভিডিওগুলো আমি রিলেটেড ভিডিও হিসেবে দিতে চাচ্ছি সেই ভিডিওগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। সাপোজ আমি এই ভিডিওটাকে রিলেটেড ভিডিও হিসেবে দিতে চাচ্ছি, সো এটার উপর আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে কপি ভিডিও ইউআরএল এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এনে আমরা সার্চ ফর ইউটিউব ভিডিও, এখানে এসে আমরা হচ্ছে সেই লিঙ্কটাকে পেস্ট করে দেব। পেস্ট করলে দেখুন এটা কিন্তু এখানে আমাদের যে রিলেটেড ভিডিও হিসেবে একটা কিন্তু শো করতেছে। তো এইভাবে আমরা হচ্ছে আরও কয়েকটা আমাদের ইউটিউব ভিডিও যেগুলো রিলেটেড ভিডিও হিসেবে আমরা দিতে চাচ্ছি সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব। সাপোজ আমি এই ভিডিওটাও আমরা হচ্ছে রিলেটেড ভিডিও হিসেবে দিতে চাচ্ছি, সো এটার উপর ক্লিক করে আমরা কপি ভিডিও ইউআরএলে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে আবার এই বক্সে এনে আমরা হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখুন এটাও কিন্তু আমাদের রিলেটেড ভিডিও হিসেবে এখানে কিন্তু চলে আসছে। আমাদের যে মেন ভিডিওটা এটা হচ্ছে উপরে এভাবে থাকবে, এবং রিলেটেড ভিডিওগুলো যখন কেউ মেন ভিডিওটা দেখবে রিলেটেড ভিডিওগুলো নিচে এভাবে হচ্ছে শো করবে। তো আপনারা হচ্ছে রিলেটেড ভিডিওর ক্ষেত্রে পাঁচটা দেওয়ার চেষ্টা করবেন ইনফিড ভিডিওর ক্ষেত্রে। তো আমি এখানে জাস্ট 2টা দিলাম। তারপর এখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করে দেব। এবং আপনারা জানেন যে এই ইনফিড ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র মোবাইলে শো করে, কোনো ল্যাপটপ বা টিভিতে শো করে না, এবং এটা কিন্তু অনেক সময় ডিসঅ্যাপ্রুভ করে দেয়। আপনারা গত ভিডিওতে জানেছেন, এবং কীভাবে এটা সমাধান করতে হয় সেটাও আপনারা জানেন আশা করি। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি এডিশনাল সেটিংসে যাই, এখান থেকে আপনার বায়ার যদি আপনাকে বলে দেয় যে তুমি শুধুমাত্র ল্যাপটপে দেখাও বা মোবাইলে আমার এই অ্যাডটা দেখাও,
দেখাও, এভাবে আপনি এখান থেকে ডিভাইসগুলো কাস্টম করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে অল ডিভাইস রেখে দিব। এবং ফ্রিকোয়েন্সি ক্র্যাপিং জিনিসটাও আপনারা জানেন, আপনার বায়া যদি আপনাকে বলে যে আমার এই ভিডিওটা আমি যে এটাকে প্রমোশন করতে যাচ্ছি এটা একজন মানুষের সামনে সপ্তাহে 4 বার শো করবে, তাহলে আপনি এটা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। আমি এর আগে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে দেখুন শিডিউল করে দিতে পারবেন, আপনি আপনার এই অ্যাডটা সপ্তাহে কোন কোন বার বা কোন কোন দিন চালাবেন এগুলো আপনারা জানেন। তারপর দেখুন এখানে অ্যাড গ্রুপের নেম দিতে পারবো আমরা। এখানে আপনি আপনার বোঝার স্বার্থে অ্যাড গ্রুপের একটা নেম দিয়ে দিতে পারেন, আমি বাই ডিফল্ট যে নেমটা আছে এটা রেখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখুন আমরা ডেমোগ্রাফিক্সটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা যেহেতু অনেকগুলো অ্যাড দেখে আসছি, আমরা এখান থেকে গিয়ে আমাদের ভিডিওটা যে রিলেটেড, এটা হচ্ছে আমরা আমাদের যে অডিয়েন্সগুলো রয়েছে এগুলোকে আমরা বয়স এবং জেন্ডার এবং তাদের প্যারেন্টিয়াল স্ট্যাটাস বিভিন্নভাবে আমরা হচ্ছে তাদেরকে টার্গেটিং করতে পারি। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে টার্গেটিং করে নেবেন। তারপর হচ্ছে যদি নিচের দিকে যাই, এখানে অডিয়েন্স সেগমেন্ট, আপনি যেই ভিডিওটা এখানে অ্যাড হিসেবে রান করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু কিওয়ার্ডের মতো এখানে হচ্ছে আপনাকে দিতে হবে, এগুলো আপনারা জানেন। সো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ইসলামিক স্টোরি, দেখি এটা আসে কি না। তো এটা হচ্ছে যে ভিডিওটা আমি প্রমোট করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ইসলামিক স্টোরি টাইপের ভিডিও। সো আমি এখানে ইসলামিক স্টোরি পাচ্ছি না। সো এখান থেকে আমি যদি মোটিভেশনাল স্পিচ দিয়ে দেখি তাও কিন্তু আসতেছে না। তারপর আমি যদি এখান থেকে দিয়ে দেখি যে স্পিচ, এখান থেকে যদি স্পিচ দিয়ে দেখি তাহলে এখানে ইফেক্টিভ স্পিকিং টেকনিক, পাবলিক স্পিকিং ট্রেনিং, পার্সোনাল টিপস, প্রেজেন্টেশন টিপস, এডুকেশনাল রিসোর্স। তো যেহেতু আমার এই রিলেটেড ট্যাগ এখানে আসতেছে না, আমার কাছাকাছি যেগুলো আছে আমি হচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা হচ্ছে নিচের দিকে যাব এবং এখান থেকে এটাতে টিক মার্ক করে দেবো, তাহলে রিচ মোর পিপল হু আর সিমিলার টু ইউর সিলেক্টেড অডিয়েন্স। এটা হচ্ছে আমাদের এই রিলেটেড যেগুলো আরও সিমিলার ক্যাটাগরি রয়েছে এগুলোর সামনেও কিন্তু বা ওই ধরনের যে অডিয়েন্স রয়েছে তাদের সামনেও কিন্তু আমাদের এই ভিডিওটা তুলে ধরবে। সো আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, আমরা আরও স্পেসিফিক যদি করে দিতে চাই এখানে আমরা কিওয়ার্ড দিতে পারবো। কিওয়ার্ডে গিয়ে আমরা যদি এখানে দিয়ে দিই যে ইসলামিক স্টোরি, ইসলামিক STORY স্টোরি, তারপর হচ্ছে এখানে যদি আমরা দিই যে বাংলা ইসলামিক ওয়াজ, তারপর যদি দিই যে ইসলামিক মোটিভেশনাল স্পিক স্পিচ, এভাবে আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। দেওয়ার পর আমরা এখান থেকে টপিক চাইলে সিলেক্ট করে দিতে পারবো এবং প্লেসমেন্টটাও আমাদের একটা কোথায় কোথায় শো করবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এগুলো আমি বাই ডিফল্ট রেখে দিলাম। তারপর দেখুন এখানে আপনি যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন, মানে আপনার যে ভিডিওটাতে আপনি হচ্ছে ভিউ নিয়ে আসতে চাচ্ছেন সেই ভিডিওটার URL এখানে দিতে হবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার আমি হচ্ছে ভিউ নিয়ে আসতে চাচ্ছি। সো এটাকে আমি মেন ভিডিও হিসেবে দিব। সো এখান থেকে আমি কপি ভিডিও URL এ ক্লিক করব, তারপর হচ্ছে এখানে এনে আমি হচ্ছে সেই URLটাকে পেস্ট করব। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এখানে আপনি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড হিসেবেও এটাকে দিতে পারবেন এবং ইনফিড ভিডিও অ্যাড হিসেবেও আপনি এটাকে দিতে পারবেন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওতে ভিউস আনা এবং চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসা। সো এই জন্য আমরা এখান থেকে অবশ্যই ইনফিড ভিডিও অ্যাড এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের অ্যাডটা এখানে কিন্তু শো করতেছে। দেখুন আমাদের যখন কেউ আমাদের রিলেটেড কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ করবে তখন হচ্ছে সে যখন ইউটিউবের ফিডে যাবে তখন এরকম ফিডে দেখতে পাবে, বা যখন এখানে সে সার্চ করবে আমাদের রিলেটেড কিওয়ার্ড দিয়ে তখন কিন্তু সে সার্চ লিস্টে প্রথমে আমাদের ভিডিওটা পেয়ে যাবে। এবং অনেক সময় যখন একটা ভিডিও দেখবে তখন কিন্তু নিচের দিকে নেক্সটে আরও অনেকগুলো ভিডিও শো করে সেখানেও আমাদের এই ভিডিওটা শো করবে। তো দেখুন এখন মোবাইল থেকে আপনার অ্যাডটা এরকম দেখা যাবে এবং কেউ যদি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে দেখে তাহলে কিন্তু দেখুন এরকম আপনার এই অ্যাডটা দেখবে, এবং কেউ যদি টিভি থেকে দেখে তাহলে কিন্তু এরকম আপনার অ্যাডটা দেখবে। সো এখান থেকে আমরা কিন্তু আমাদের মেন অ্যাডটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমাদেরকে এখানে থাম্বনেলটা দিতে হবে। দেখুন আপনি যে ভিডিওটা এখানে অ্যাড হিসেবে বা প্রমোশন করতে চাচ্ছেন সেই ভিডিওর যে ডিফল্ট থাম্বনেল আপনি দিবেন সেই থাম্বনেলটা কিন্তু এখানে বাই ডিফল্ট থাকবে। আপনি চাইলে সেটাকে কাস্টমও করতে পারবেন, এখানে আপনাকে কিছু কাস্টম থাম্বনেলও কিন্তু সাজেস্ট করতেছে।
তো এখানে হচ্ছে আপনি ভিডিওর যে মেন থাম্বনেল সেটা ইউজ করাটা হচ্ছে বেটার, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। তারপর এখানে দেখুন আমাদেরকে ভিডিওর একটা হেডলাইন বা টাইটেল দিতে হবে, যেটা হচ্ছে 100 ওয়ার্ডের মধ্যে আমরা দিতে পারবো। তো আপনি চেষ্টা করবেন যে আপনার ইউটিউবের ভিডিওর যে মেন টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা দেওয়ার জন্য, তাহলে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসে। কিন্তু আপনি অন্য টাইটেল চাইলেও এখানে দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর এখানে ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি ইউটিউবের একটা অবশ্যই ডেসক্রিপশনস দিয়েছেন, সেই ডেসক্রিপশনসটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা এখান থেকে ডেসক্রিপশনস থেকে এটাকে কপি করে আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশনের ঘরে এনে এটাকে পেস্ট করে দেব। কিন্তু এখানে দেখুন 35 ওয়ার্ডের বেশি নিচ্ছে না। তো আমরা এখান থেকে তাহলে এটাকে ভেঙে দিই, তাহলে যে বিয়ের এই পর্যন্ত একটা রাখবো, তারপরে এটাকে কাট করে আমরা ডেসক্রিপশন বক্স 2 এনে বাকিটাকে পেস্ট করে দেব। তারপর দেখুন আমাদের এখন টাইটেলটা এবং ডেসক্রিপশনসটা এখানে কিন্তু শো করতেছে এবং আমাদের ভিডিও থাম্বনেলটা কিন্তু এখানে শো করতেছে। সো আমরা যদি নিচের দিকে যাই, এখন এখান থেকে দেখুন অ্যাড ক্রিয়েশন এই অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা চাইলে আমাদের এই সেম বাজেটের মধ্যে আমরা আমাদের আরও বেশ কয়েকটা ভিডিও হচ্ছে আমরা প্রমোশন করতে পারবো। সাপোজ এটাকে আপনি মেন ভিডিও অ্যাড হিসেবে রাখছেন, আপনি চাইলে এরকম সেম আরও একটা ভিডিও আপনি একই বাজেটের মধ্যে আপনি হচ্ছে প্রমোশন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি একটা ভিডিও দিলে যেরকম ভিউটা আসতো, সেই ভিউটা হচ্ছে আপনার যদি 2টা ভিডিও দেন তাহলে হচ্ছে ডিভাইডেড হয়ে যাবে। মানে দেখা গেছে আপনি যদি এই ভিডিও থেকে 1 লাখ ভিউ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি 2টা ভিডিও অ্যাড করলে তখন কিন্তু আপনি 2টাতে 50,000 করে এটা কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। তো আরেকটা কীভাবে অ্যাড করবেন, এই জন্য আপনি এখান থেকে নিউ ভিডিও অ্যাডে যাবেন। তারপর যেই ভিডিওটা আপনি দ্বিতীয় ভিডিও হিসেবে অ্যাড করতে যাচ্ছেন সেটার ইউআরএলটাকে কপি করবেন। কপি করার পর আপনি এখানে এনে সেই ভিডিওটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করলে এটা এখান থেকে কিন্তু আপনি আর স্কিপেবল অ্যাড চাইলে করতে পারবেন না, আপনি এটাকে ইনফিড অ্যাড হিসেবেই দিতে হবে। তারপর এটার এখানে আপনি কাস্টম থাম্বনেল এবং হেডিংগুলো আমরা প্রথমটাতে যেভাবে দিয়েছি, এটার হেডলাইন এবং হচ্ছে যে কি ডেসক্রিপশনস আমরা একইভাবে এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে আমি হেডলাইনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশনে আমরা হচ্ছে হেডলাইনের যেই বিষয়াংশগুলো আছে এগুলো দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে আপনার মতো করে এখানে হচ্ছে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখন একই বাজেটে কিন্তু 2টা ভিডিও আমরা চাইলে অ্যাড এখানে রান করতে পারতেছি বা 2টা ভিডিও প্রমোশন করতে পারতেছি। কিন্তু ওই যে রিলেটেড ভিডিওগুলো আমরা কিন্তু একবারই এখানে অ্যাড করতে পারবো, রিলেটেড ভিডিও আমরা কিন্তু 2বার অ্যাড করতে পারবো না। সো এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই, দেখুন আমাদের এখন 2টা ভিডিও কিন্তু আমরা কিন্তু একইভাবে এখান থেকে অ্যাড হিসেবে রান করতেছি। তারপর হচ্ছে এখানে দেখুন বিড স্ট্র্যাটেজি বা বিডের যে ম্যাক্সিমাম সিপিবি এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যদি এখানে ম্যাক্সিমাম সিপিবিটা হচ্ছে কি, আপনার যখন কোনো মানুষ আপনার এই ভিডিওটা ভিউ করবে, তখন হচ্ছে প্রত্যেকটা ভিউর জন্য তো অবশ্যই গুগল আমাদের থেকে একটা হচ্ছে যে কি টাকা কেটে নেবে। তো এখানে আপনি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি ধরুন 0.5 এটা দিয়ে দিলেন, যে তুমি আমার এই ভিডিওটা যে কেউ যদি ভিউ করে তুমি যে অ্যামাউন্টই কাটো, কিন্তু 5 সেন্টের উপরে আমার এখান থেকে কাটতে পারবো না। এটা আপনি ম্যাক্সিমামটা দিয়ে দিলেন, লিমিট বেঁধে দিলেন আর কি, যে আপনার ভিডিওটা যখন কেউ দেখবে তখন সর্বোচ্চ 5 সেন্টের বেশি যাতে আপনার থেকে না কাটতে পারে। তো এটুকু দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু অ্যাডটা কিন্তু এখন মোটামুটি রেডি। এবং আমরা যদি এখন অ্যাড রান করতে চাই, আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনের উপর যদি ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। দেখুন আমাদের এখানে সব কিছু কিন্তু শো করতেছে। এবং এখান থেকে আমরা যদি কন্টিনিউ টু ক্যাম্পেইনে যাই, তাহলে আমরা আমাদের এখানে যতগুলো ক্যাম্পেইন রান করছি প্রত্যেকটা ক্যাম্পেইন এখান থেকে আমরা দেখতে পাবো। এখন দেখুন আমাদের এখানে কিন্তু এই অ্যাডটা কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে। নট এলিজিবল দেখানোর কারণ কি, আমাদের এই অ্যাকাউন্টে আমরা কিন্তু কোনো কার্ড অ্যাড করে নাই। এবং আমরা জানি আমরা যখন এই ধরনের কাজগুলো করব, আমাদের নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ধরনের কাজগুলো আমরা করব না। আমরা হচ্ছে আমাদের বায়ারের অ্যাড অ্যাকাউন্ট থেকে এই ধরনের কাজগুলো করব। এবং হচ্ছে বায়ারের যে অ্যাকাউন্ট থাকবে সেখানে কিন্তু তার কার্ড সহ যাবতীয় ডিটেলস কিন্তু অ্যাড করা থাকবে। এখন আপনি যদি নিজে যদি কখনো যদি অ্যাড রান করতে চান আপনার ভিডিও প্রমোশনের জন্য বা আপনার বিজনেস প্রমোশনের জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু কার্ড অ্যাড করা আমি এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে বিষয়টি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।